আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের প্রিয় চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি যাদের বিয়ে হয়নি এরকম অবিবাহিত পুরুষ ভাইদের অসংখ্য কোশ্চেন নিয়ে আলোচনা করব। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, অনেক বেশি উপকৃত হবেন। তো অবিবাহিত অনেক পুরুষরা আমাদের কাছে এসে বলেন, স্যার আমার তো লিঙ্গোত্থান মনে হচ্ছে ঠিক মতো হচ্ছে না, যখন লিঙ্গ দাঁড়ায় মনে হচ্ছে হালকা নিস্তেজ হয়ে যায়। বা অনেকেই বলেন, স্যার আগে তো হস্তমৈথুনের সময় অনেকক্ষণ ধরে করতে পারতাম, এখন তো শুরু করলেই মনে হয় যে তাড়াতাড়ি আমার বীর্যপাত হয়ে যাচ্ছে। অনেকে তো বলে আমার তো সেক্স নিয়ে অনেক দুশ্চিন্তা হয়, বিয়ে করলে আমার পারফরমেন্স কেমন হবে, আমি ভালো করতে পারবোই কি না, আমার সংসার টিকবেই কি না। অনেকেই বলে, স্যার আমি তো বিয়ে করতে চাই, এখন বিয়ের আগে আমার বডিতে হরমোনের কোনো ডিস্টারবেন্স আছে কি না, এগুলো আমরা কীভাবে বুঝতে পারি। তো এরকম অসংখ্য কোশ্চেন অ্যান্ড কোয়েরিজ থাকে। তো আসুন এই ব্যাপারগুলো নিয়ে একটু খোলামেলা ডিসকাশন করি। তো ভিডিও শুরু করার আগে আমার একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলে একটু সাবস্ক্রাইব করবেন, যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। এবং ডিসক্রিপশনে আমার ফেসবুক পেজ আছে, সেই ফেসবুক পেজে আপনি একটু ফলো দিয়ে রাখতে পারেন। এবং আমাদের সেক্সুয়াল মেডিসিন ডিসকাশন গ্রুপ আছে, সেই গ্রুপে আপনারা যদি নিজের নাম পরিচয় গোপন রেখে কোনো কোশ্চেন করতে চান, সেটাও এখন করার অপশান আছে, অ্যানোনিমাস মেম্বার হিসেবে আপনি কোশ্চেন করতে পারেন। তো সেক্সুয়াল মেডিসিন ডিসকাশন উইথ ডাক্তার শুভ এই কমিউনিটির সাথে থাকুন, আশা করি আপনার যৌন জীবন আগের চেয়ে একটু হলেও উপভোগ্য হবে। অনেকেই মনে করেন যে স্যার বিয়ে তো হয়নি, বিয়ের আগে কি এই সমস্যাগুলো হওয়া কি স্বাভাবিক? তো বিয়েতেও তো হয়নি, আপনি যেহেতু রিয়েল ম্যাচে নামেননি, সো আপনি কল্পনায় অনেক কিছু চিন্তা করতে পারবেন। দেখবেন যে রিয়েল যখন ম্যাচে নেমে যাবেন, তখন ম্যাচের পরিস্থিতি অনুযায়ী আপনাকে অনেক ডিসিশন নিতে হবে। সেক্ষেত্রে আপনার সিচুয়েশান বুঝে পারফরমেন্সের অনেক কিছুই কিন্তু নির্ভর করবে। তো সবচেয়ে কমন যে প্রবলেম, আমার আগে লিঙ্গোত্থান মূলত ঠিক মতো হচ্ছে, এখন লিঙ্গোত্থান ঠিক মতো হচ্ছে না, এটা পুরাটাই দেখা যায় যে একটা মানসিক ধারণার উপর ডিপেন্ডেন্ট। এবং দেখা যায় যে পর্নোগ্রাফি দেখতেছেন, মাস্টারবেশন করতেছেন, এর ফলে দেখা যায় যে মনের মধ্যে একটা গিল্ট কাজ করে, অনুশোচনা, ভয় কাজ করে। কারণ আমরা যে রিলিজিয়াস পরিবেশে বড় হয়েছি, সেখানে পর্নোগ্রাফি দেখা এটা একটা সেক্সুয়াল পারভার্সন, এটা কোনো ভালো কোনো কাজ না। এই জন্য মনে হয় যে আমি বারবার পাপ করতেছি, পাপ করার ফলে নিজের মনের মধ্যে অনুশোচনা হচ্ছে। এই অনুশোচনার ফলে সৃষ্টি হচ্ছে দুশ্চিন্তা। যখন দুশ্চিন্তা বাড়ে, বডিতে টেনশন বাড়ে, টেনশন বাড়লে বডিতে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেটেড হয়। আর সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম যখন অ্যাক্টিভেটেড হয়, তখন যে আমাদের যৌন সুশ্রী বা সেক্সুয়াল স্টিমুলেশন ঠিকভাবে আসে না। তো সেক্সুয়াল স্টিমুলেশন যখন ঠিকভাবে আসে না, অ্যারাউজাল ঠিক, উত্থানও ঠিক মতো হয় না, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে পেনিস যখন ইরেক্টেড হচ্ছে বা লিঙ্গোত্থান হচ্ছে, তখন যেহেতু ঠিক মতো হচ্ছে না, সেহেতু হালকা নিস্তেজ বা একটু কম শক্ত মনে হতে পারে। তো আপনার যদি রিয়েল লাইফের পার্টনার যদি থাকে, আপনি যদি বিবাহিত হয়ে যান, দেখবেন যে এই সমস্যাগুলো অনেকাংশে দূর হয়ে গেছে। এছাড়া আপনার লাইফস্টাইল মেনটেন করা খুবই জরুরি। আপনার পর্নোগ্রাফি বাদ দিতে হবে এবং স্ক্রিন টাইমটা কমায় আনতে হবে। দেখা যাচ্ছে অনেকে রাত 12টার পর থেকে হুদাই রাত জেগে থাকে, দেখে পর্নোগ্রাফি দেখে দেখে মাস্টারবেশন করে করে একটু খিঁচ দিয়ে ঘুমায় যায়। তো এই টাইপের যে ব্যাড হ্যাবিট আছে, ব্যাড হ্যাবিটের সাইকেল থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। তাহলে দেখা যাবে যে আপনি এই সমস্যা থেকে ইজিলি মুক্তি পেয়ে গেছেন। এরপরে চলে আসে পরবর্তী কোশ্চেন, স্যার আগে তো মাস্টারবেশন করলে অনেকক্ষণ করতে পারতাম, এখন দেখা যাচ্ছে তাড়াতাড়ি শুরু করলেই আমার বীর্যপাত হয়ে যাচ্ছে। তো মাস্টারবেশন বা হস্তমৈথুন, এটা নিয়ে আসলে কি কথা বলবো। সবাই তো বলে যে আজকের পরে মাস্টারবেশন করবো না, খোদার কসম আজকেই শেষ, কিন্তু দুদিন পরে আবারও করেন। তো মাস্টারবেশন এটা হলো একটা সেলফ অর্গাজম টেকনিক, মানে মাস্টারবেশনের ফলে আপনি নিজে নিজেকে স্টিমুলেটেড করছেন, করে আপনি একটা সুখ পাচ্ছেন। তো এর ফলে ব্রেনে যে একটা রিওয়ার্ড সাইকেল সৃষ্টি হয়। তো আমরা তো চাই যে যে কোনো একটা সেক্সুয়াল ফিলিং বা যে কোনো একটা অনুভূতি তাড়াতাড়ি পেতে, যেহেতু এখানে পার্টনার নাই, আমাকে তাড়াতাড়ি অর্গাজম পেতে হবে, এটাই আমার মাথার মধ্যে থাকে। এবং অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে যারা মাস্টারবেশন করেন, অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে লুকে সুরে মাস্টারবেশন করার হ্যাবিটটাই সবচেয়ে বেশি। বাসায় থাকলে বাবা মা ভাই বোন যাতে বুঝতে না পারে, বা হোস্টেলে থাকলে যাতে বন্ধুরা বুঝতে না পারে, এইভাবেই কিন্তু মাস্টারবেশন করেন। এর ফলে দেখা যায় যে তাড়াতাড়ি মাস্টারবেশন শেষ করে দেওয়ার একটা তাড়া থাকে নিজের মনের মধ্যে। তো অনেক ক্ষেত্রে দেখা যায় বেশি সময় করতেছেন, অনেক সময় অনেক ক্ষেত্রে সে সময়টা কমে যায়। তো ব্রেন এটাকে ক্যাচ করতে পারে না, এটা অ্যাকোয়ার্ড কোনো বিহেভিয়ার আকারে কাজ করে না। এজন্য দেখা যাচ্ছে যে অনেক সময় মাস্টারবেশন করার সময় পেনিসের যে সবচেয়ে সেন্সিটিভ এরিয়া, যেটাকে গ্ল্যান্স পেনিস বা লিঙ্গের মুন্ডি বলে, নিচের যে অংশটা, সেই অংশে সবচেয়ে বেশি নার্ভ এন্ডিং থাকে, যেটাকে বলে ক্রস বাল্ব কর্পাসল বা ক্রস ফিঙ্গার কর্পাসল। তো ওই জায়গাতেই দেখবেন যে হাত দিয়ে আপনি বেশি ঘষা দিচ্ছেন, বেশি ফিলিংস পাচ্ছেন, তাড়াতাড়ি অর্গাজম হয়ে যাচ্ছে। তো এই টেকনিকগুলো যদি বারবার আপনি রিপিট করেন, ফলে দেখা যাবে যে মাস্টারবেশনের একটা ভুল টেকনিক আপনার মধ্যে ডেভেলপড হয়ে গেছে। প্রথম দিকে হয়তো একটু বেশি সময় লাগতে পারে, কিন্তু পরবর্তী দিকে দেখা যায় হালকা ঘষা খাইলেও আপনার ওইখান থেকে ইজাকুলেশন দ্রুত হয়ে যাচ্ছে। এজন্য আপনাকে অবশ্যই মাস্টারবেশন বাদ দেওয়াটা খুবই জরুরি। যদি মাস্টারবেশন করেনও, সেক্ষেত্রে অবশ্যই পর্নোগ্রাফি বাদ দিয়ে রিয়েল লাইফের যে পার্টনার আছে তাকে ফ্যান্টাসি করে মাস্টারবেশন করতে পারেন। এবং মাস্টারবেশন করার ক্ষেত্রে আমাদের একটা ভিডিও আছে, দেখতে পারেন। ওইটাতে আলোচনা করা আছে হলো ডর্সাল রুট মাস্টারবেশন, মানে পেনিসের গোড়ার দিকে এবং পিঠের দিকে ওইখানে যদি একটু ঘষা দেন, ওই জায়গায় ঘষা দিলে কিন্তু আমাদের যে সেন্সেশন সামনে ছিল ওটা থেকে পিছনে চলে আসে। এক্ষেত্রে রিয়েল লাইফ সেক্সুয়াল পারফরমেন্সের ক্ষেত্রেও
টাইমিংটা একটু হলেও বাড়তে পারে। এরপর থার্ড সমস্যা যে সেক্স নিয়ে দুশ্চিন্তা। অনেকের মনের মধ্যে থাকে যে আমি সেক্স করতে পারবোই কিনা, বা বন্ধুদের যে আমাদের বিভিন্ন উদ্ভট গল্প যে আমি 30 মিনিট সেক্স করি, 40 মিনিট সেক্স করি, বা পেনিসের সাইজ নিয়ে অনেকের মধ্যে দুশ্চিন্তা থাকে, আমার পেনিসের সাইজ হয়তো ছোট। এই ব্যাপারগুলো আসলে ছোটোবেলা থেকে পর্নোগ্রাফি দেখার ফলে মাথার মধ্যে ওই যে একটা যে পর্নোগ্রাফিতে যে একটা ফেক রিয়ালিটি দেখানো হয়, পর্নোগ্রাফির ফ্যান্টাসি কিন্তু টোটালি আউট অফ রিয়ালিটি। পর্নোগ্রাফির ওই ফ্যান্টাসির সাথে বাস্তবতার সেক্স লাইফের কিন্তু কোনো মিল নাই। তো পর্নোগ্রাফিক যে পারফর্মাররা আছে তাদের বডিকে তারা সেভাবে ট্রেন করে যেটা দেখলে আপনার যৌন সুশ্রী আসে। তো তারা অনেক ক্ষেত্রে দেখা যায় যে পেনিসটা সার্জারি করে বড় করে নেয়, বা বডির ফিগারও সার্জারির মাধ্যমে চেঞ্জ করে। আর মনে রাখবেন, রিয়েল লাইফের ক্ষেত্রে ছেলেদের মাথার মধ্যে একটা রিলেশনশিপ মানে শুধুমাত্র সেক্স সেক্স সেক্স, এই ব্যাপারটাই যেরকম চলমান থাকে, কিন্তু মেয়েদের ক্ষেত্রে সেক্সের বাইরেও অন্যান্য ব্যাপারগুলোই তারা বেশি প্রাধান্য দেয়। তারা রেসপন্সিবিলিটি বা কেয়ারিং হওয়াটাকে সেক্সের বাইরে বেশি প্রাধান্য দেয়। সো আপনি আপনার যে রিয়েল লাইফের পার্টনার যিনি হবেন তার প্রতি আপনি একটু রেসপন্সিবল হবেন, কেয়ারিং হবেন। যদি সমস্যা থাকে সমস্যাগুলো খোলামেলা বলবেন। তো এটাকে মনে করবেন যে এটা একটা দাম্পত্য সমস্যা, এটা আপনার নিজের সমস্যা না, এটা আপনারও এবং আপনার ওয়াইফের দুজনকে মিলে এই সমস্যাটা সমাধান করতে হবে। আর সেক্সের আগে কখনোই দুশ্চিন্তা করবেন না যে আমার পারফরমেন্স কেমন হবে না হবে, এই নিয়ে কোনো চিন্তা ভাবনা করার দরকারই না। আপনি মাঠে নামেন, মাঠে নামার পরে দেখবেন যে বল কোন দিকে যাচ্ছে সে অনুযায়ী আপনি দৌড়াদৌড়ি করেন। তার পরবর্তীতে দেখা যাবে যে মাঠের যে সিচুয়েশান সে অনুযায়ী আপনার পারফরমেন্স কিন্তু ডিসাইড হয়ে যাবে। তো এছাড়া আপনি যদি এরকম দুশ্চিন্তা হয় তাহলে আপনি মেডিটেশন বা রিল্যাক্সেশন টেকনিকেরও হেল্প নিতে পারেন। দেখা যাবে এই ক্ষেত্রেও দুশ্চিন্তাগুলো থেকে বেরিয়ে আসতে আপনি একটু হলেও হেল্প পাবেন। এরপরে চলে আসে যে অনেকেই বিয়ের আগে জানতে চান যে স্যার আমার বডিতে হরমোন ঠিক আছে কিনা, বা আমি কি কি টেস্ট করতে পারি, বা আমি কিভাবে বুঝবো। তো একজন পুরুষকে পুরুষ বানায় কিন্তু টেস্টোস্টেরন হরমোন। আর টেস্টোস্টেরন হরমোনের লেভেল বডিতে ঠিক আছে কিনা এটা দেখার আমি একটা টেকনিক বিভিন্ন ভিডিওতে আলোচনা করছি, তা আমি আবারও বলছি, সেটাকে বলা হয় মর্নিং ইরেকশন। তো আমাদের বডিতে টেস্টোস্টেরন সিনথেসিস হয় কিন্তু রাতে ঘুমানোর সময়। তো আমরা সব সময় 8 থেকে 9 ঘন্টা, মিনিমাম 7 ঘন্টা ঘুমানোর অভ্যাস করব। যদি আমরা 4 থেকে 5 ঘন্টা ঘুমাই তাহলে বডিতে টেস্টোস্টেরনের লেভেল কিন্তু 20 থেকে 25% পর্যন্ত কমে যেতে পারে। তো রাতে যেহেতু টেস্টোস্টেরন সিনথেসিস বেশি হচ্ছে, এজন্য দেখবেন যে সকালে উঠে লিঙ্গটা খাড়া অবস্থায় থাকে। তো এটাকে বলা হয় মর্নিং ইরেকশন। মর্নিং ইরেকশন দিয়েই কিন্তু টেস্টোস্টেরন লেভেল কিন্তু বোঝা যায়। তো আপনার দেখা গেল যে সকালে লিঙ্গ খাড়া অবস্থায় নাই, তাহলে কি আপনি মনে করুন টেস্টোস্টেরন লেভেল কম? না, এরকম মনে করার কোনো কারণ নাই। যদি আপনি আগের রাতে মাস্টারবেশন করেন তাহলে দেখা যাবে যে পরের সকালে উঠে আপনার লিঙ্গটা খারাপ অবস্থায় নাও থাকতে পারে। তো কনসার্নিং ইস্যু কখন হয়? যখন দেখবেন যে আপনি 7 থেকে 10 দিন মাস্টারবেশন করেননি, তা সত্ত্বেও আপনার লিঙ্গ সকালে উঠে খারাপ অবস্থায় থাকছেন, তাহলে কিন্তু অবশ্যই কোনো ডক্টরের হেল্প নিতে হবে। শেষ কথা এই যে সেক্স নিয়ে দুশ্চিন্তা করার কিছুই নেই। সেক্স ইজ এ নর্মাল ফিজিওলজিক্যাল প্রসেস অ্যান্ড সেক্স ইজ ফিজিক্যাল এক্সপ্রেশন অফ লাভ। এবং আমি আবারও বলি, এ গুড রিলেশনশিপ ইজ নেসেসারি ফর এ হেলদি সেক্সুয়াল লাইফ। তো স্ত্রীর সাথে যদি আপনার বোঝাপড়া ভালো হয়, সম্পর্ক যদি ভালো হয়, তাহলে দেখবেন যে সেক্সের সমস্যাগুলো মোটামুটি 50 থেকে 60% সেখানেই শেষ হয়ে গেছে। এর ফলেও যদি ভালো না হয় তাহলে অবশ্যই আপনারা ঝুঁকিগুলো বিবেচনা করে রেজিস্টার্ড কোনো সেক্সোলজি ডাক্তারের কাছ থেকে পরামর্শ নেবেন। আশা করি আপনারা একটু হলেও বেনিফিটেড হবেন। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। এছাড়া আমাদের ডিসক্রিপশনে দেওয়া যে গ্রুপের লিঙ্ক আছে সেই গ্রুপে আপনি অ্যাড হয়ে যেতে পারেন। অ্যাড হয়ে কিন্তু আপনি নিজের নাম হাইড রেখেও অ্যানোনিমাসলি আমাদের বিভিন্ন কোশ্চেন করতে পারেন। কোশ্চেন করে আপনার সলিউশনটা কিন্তু নিতে পারেন। আমাদের যে সেক্সুয়াল মেডিসিন ডিসকাশন উইথ ডাক্তার শুভ, এই কমিউনিটিতে আপনি যোগ দিন। অবশ্যই দেখবেন যে আগের চেয়ে আপনার সেক্সুয়াল লাইফটা একটু হলেও উপভোগ্য হয়েছে।